হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আজ ভাই অনেক বড় একটা সৌদি সরকার একটা বড় অনেক নিউজ দিল। ঠিক আছে? ফাইন। যারা হজ করবেন, নিয়ম না মেনে হজ করবেন, তাদের জন্য ফাইন হতে পারে ১০,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত। ঠিক আছে? এখানে দেখেন আপনার এই যে সরাসরি এমওআই মানে সরাসরি গভর্নমেন্ট থেকে আপনার আজকে মেসেজ সবার মোবাইলে হয়তো গেছে যে আপনার যারা পারমিট ছাড়া যারা মানে অবৈধভাবে যারা হজ করবে তাদের ১০,০০০ ফাইন তো হবেই, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা আছে এবং ৫০,০০০ রিয়াল পর্যন্ত আছে। যেহেতু আপনারা এখানে ইংলিশে লেখা আপনারা হয়তো কেউ বুঝতে পারতেছেন না, এটা সম্পূর্ণ বাংলা করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা হজের জন্য যারা অবৈধভাবে হজ করবেন তাদের জন্য কত বড় একটা দুঃসংবাদ। ঠিক আছে? অবৈধ করাটা ঠিক না, এটা সবাই বুঝবেন। অবৈধভাবে হজ করবেন না, কখনোই কেউ এইভাবে চেষ্টা করবেন না। দেখেন, ঘোষিত ভৌগোলিক এলাকায় হজ পারমিট না থাকলে ধরা পড়লে যে কোনো নাগরিক এবং বাসিন্দারা ১০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বুঝছেন ভাই? যে কোনো সেটা হোক আপনার বাহিরে কিংবা সৌদি আরবে, তাদের সবার জন্য। যে সকল প্রবাসী অনুমোদিত ছাড়া হজ পালনের জন্য প্রতিধান ও নির্দেশাবলী লঙ্ঘন করে তাদের দেশে নির্বাসিত করা হবে ও আইনগত সময় অনুযায়ী রাজ্যে প্রবেশ করা থেকে বিরত রাখা হবে। দেখেন, এখানে আপনি যদি অনুমতি ছাড়া হজ পালনের জন্য আসেন, আপনাকে কিন্তু একেবারে দেশে পাঠাই দেওয়া হবে। ঠিক আছে? তারপরে কি করা হবে? আপনাকে কিন্তু মানে মিনিমাম হতে পারে আজীবনের জন্য আপনাকে এ দেশে অনুমতি নাও দিতে পারে, অথবা ৫ বছর অথবা ১০ বছর এরকম কিন্তু দিতে পারে। ঠিক আছে? ভাই, আপনারা সাবধান। ঠিক আছে? লঙ্ঘনকারীর উপর আরও জরিমানা। আপনি বুঝছেন, লঙ্ঘনকারী যারা করবে তাদের উপর তো ১০,০০০ রিয়াল জরিমানা আছেই। পরিমাণের যদি সে লঙ্ঘনকারীর উপর পরিমাণের লঙ্ঘন পুরোপুরি ভিত্তি হলে আপনার ১০,০০০ রিয়াল তো থাকবে। তারপরে যদি আপনার সেইটা সম্পূর্ণ আপনি অবৈধভাবে ইচ্ছা করে করেন, ঠিক আছে, যে আপনার অর্থ ছিল, সব কিছু ছিল, আপনি ইচ্ছা করে এগুলো করছেন, তাহলে আপনার কিন্তু পরিমাণ দ্বিগুণ হবে। ঠিক আছে? আপনার কিন্তু দ্বিগুণ হবে। আপনাকে ধরেন একটা জরিমানা ধরা হয়েছে, আপনি সেই জরিমানা মানতেছেন না, সৌদি সরকারের এইগুলো মানতেছেন না, আপনি তার ঊর্ধ্বে। ঠিক আছে? আপনি জরিমানা দিতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিগুণ হবে। যে কেউ অনুমতি ছাড়া হজ পালনের জন্য প্রতিদান এবং নির্দেশাবলী লঙ্ঘনকারীদের পরিবহন করলে তাকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ৬ মাস পর্যন্ত কিন্তু আপনার জেল খাটা হইতে পারে এবং ৫০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাই আপনারা এখানে নিচে উল্লেখ করা আছে পারমিট ছাড়া হজ নয়। ভাই, আপনারা কখনোই এরকম চেষ্টা করবেন না যে পারমিট ছাড়া হজ। অনেকে আছে বড় বড় হজ করতেছেন, আমাদের দেশের কথাই বলতেছে, অনেক বাঙালি ভাইরা আছেন যারা হজ করতে যাওয়ার সময়, ঠিক আছে, আপনারা মনে করেন এই যে অবৈধভাবে চেষ্টা করেন, বড় হজও করেন, অনেক আছে, আমি অনেক শুনছি যারা যে বড় বড় হজ করেন, ঠিক আছে, অবৈধভাবে যাইয়া। ঠিক আছে? যেখানে আপনারা মানে একটা রিস্ক লন। ঠিক আছে? যে অনেকে হয়তো পারছেন, আমি শুনছি যে অনেকে পারছেন এই যে সরকারি ফান্ডে টাকাটা জমা না দিয়ে সৌদি সরকার গভর্নমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে একটা টাকা জমা দিতে হয়, সেটা জমা না দিয়ে যারা এরকম হজ করছেন, আমি শুনছি অনেকে এরকম করছেন। কিন্তু ভাই, এইরকম আর রিস্ক নিয়েন না, বিপদ হইতে কিন্তু সময় লাগে না ভাই। ঠিক আছে? এই যে সৌদি আরবের সরকারের একটা বড় নিউজ, আপনাকে আগেই পারমিট করা হয়েছে যে আপনি এরকম অবৈধভাবে হজ পারমিটের কোনো পারমিশন নেই। ঠিক আছে? আপনি এইরকমভাবে কখনো হজ করার ট্রাই করেন না। ঠিক আছে? হয়তো ভাই টাকা নাই, হয়তো ওমরা হজ করে আসতে পারেন, কিন্তু ভাই এরকম কোনো ট্রাই করেন না যাতে আপনার বিপদ হতে পারে। ওকে, সকলকে ধন্যবাদ, বোঝার জন্য সকলকে ধন্যবাদ। যারা নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।